এক বৃদ্ধার হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটল ব্যান্ডেলের নলহাটায়। এলাকায় চাঞ্চল্য। নলহাটার বাসিন্দা রেণু পাল, বয়স 68। তার 2 মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়। ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। 2 মাস ছোট মেয়ের বাড়িতে থাকার পর সোমবার তিনি নিজের বাড়িতে ফেরেন। শুক্রবার তিনি ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরে বসে রয়েছে 4 যুবক। তাদের মাথায় স্পটলাইট লাগানো রয়েছে। চিৎকার করলে মেরে দেবো এই বলে বৃদ্ধার হাত পা বেঁধে শরীরের সমস্ত গয়না খুলে নেয় দুষ্কৃতীরা। আলমারির চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের 35,000 টাকা নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে এবং একটা শাড়িও নিয়ে যায়। প্রায় 45 মিনিট ধরে এই কাণ্ড চলে। বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স 22 থেকে 24 বছর হবে। প্রত্যেকেই নেশা করেছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কী করত, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এসব জেনে নেয় দুষ্কৃতীরা। টাকা কোথায় ছিল? পেনশন? এটা কি সম্পূর্ণ পেনশনের টাকাই ছিল? 36,000 টাকা। এইরকম ঘটনাতে পুরো আতঙ্কিত সবাই এলাকা জুড়ে। তাদের কথোপকথনে কি মনে হচ্ছে তারা কি বাঙালি সম্প্রদায় না বাংলায় কথা বলে? বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধার যা মিতা পাল বলেন, আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি। এখানে এলেন, আপনি পাশেই থাকেন, কি হয়েছে? আমাকে তো সকালবেলা আমার মেজো যা ডাকলো, দরজা নক করে। এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে। মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে। আর টাকা কালকে পেনশন তুলেছিল, টাকাটার ঘরে রাখা ছিল। দিদির চেক বই, পাস বই, 2টো ব্যাংকের, তারপরে টাকা সব নিয়ে চলে গেছে। আর ওই ঘরে যা দেখছেন আলমারি। হ্যাঁ, 4জন। এটা আমার সন্দেহ। তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল, পাশের ঘর তো খোলা, ওখানে বসেছিল, অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে। দিদি খুলে বাথরুমে গেছে। এই যে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে। এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো। দিদি বসলো খাটে। বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও। দিদির গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে, বলছে এইটা দাও ওইটা দাও। ওদের হাতে ছিল এরকম সাইজের রড হাতে, এখানে বাঁধা, ওর সঙ্গে লাইট জ্বলছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে লাইট জ্বলছে। আমি অবশ্য দেখিনি, দিদি বললো যে এরকম লাইট ছিল, আর হাতে আবার ছোট লাইটও ছিল। দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও, খুলে দিচ্ছে। বা কানটা ধরে টানাটানি করছিল, তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি, দাঁড়া আমি খুলে দিচ্ছি। দিদি খুলে দিয়ে দিল। দেওয়ার পরে এবার দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিল। পাশে একজন বসেছিল। দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে যাচ্ছে, চুপ চুপ, মেরে দেবো, এইটা দেখেছিস তো, ওই যে রডটা দেখাচ্ছে, মেরে দেবো। আর পিছনে এরকম বাঁধা ছিল গামছার সঙ্গে, এরকম গোল গোল, ওর মধ্যে আছে কিছু। মানে সন্দেহ করছে বোন টোন থাকলেও থাকতে পারে। তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে। দিদি বলছে ওখানে আছে, বার করে নাও। বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে। দিদি বলছে আমি একা থাকি, আমার এখানে গয়নাগাটি কিছু নেই, তাও ছিল যা ছিল টুকটাক, ওগুলো সব বার করে নিয়েছে। ওই তো সব তছনছ করেছে। ছোট মেয়ের কাছে সোমবারে। উনি কি একাই থাকেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে একা থাকে। আগে তো আমরা সবাই একসঙ্গে থাকতাম এক বাড়িতে, এখন এই সব আলাদা আলাদা বাড়ি হয়েছে। ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে।
কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন, বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না। হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার হচ্ছে সদস্য 102 নম্বর ওয়ার্ডে, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে হচ্ছে রেনু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ি পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা, গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা, এইটা মেন ব্যাপারটা যদি ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর যে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে মন যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারে। ওনারা তো এখানে ছিলেন না, ওনারা ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেছে, এবার এই প্রথমবার ঘটলো এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে।